নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি ডক্টর দীপ্ত রায়। শুনতে থাকুন। সবার শেষে বলবো অপারেশনের কথা। কিছু কিছু ক্ষেত্রে জিইআরডি ওষুধপত্র দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে, কিন্তু তারপরে আবার ফিরে আসছে। যখনই ওষুধ বন্ধ হচ্ছে তখনই ফিরে আসছে। নানা ধরনের ওষুধ পাল্টে পাল্টে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সমস্যা থেকে যাচ্ছে। এইসব ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে জিইআরডি থেকে নানা ধরনের জটিলতা তৈরি হয়, যেমন ইসোফেজাইটিস, তার মধ্যে একটা ইসোফেগাসের নিচের অংশের প্রদাহ যেখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে, সেই ধরনের ইসোফেজাইটিস হতে যদি থাকে দিনের পর দিন, তাহলে ওষুধপত্র যদি কাজ না করতে থাকে এবং দিনের পর দিন যদি ওষুধ খেয়ে থাকতে হয়, তার বদলে অপারেশন করার কথা ডাক্তাররা বলে থাকেন। কিন্তু সেই অপারেশন করার ক্ষেত্রে তার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় অপারেশন করে যথেষ্ট পরিমাণ সুবিধে পেশেন্ট পাবেন কি পাবেন না, এবং অন্যান্য কোনো কারণে এই ধরনের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হচ্ছে কিনা। যেমন ধরুন বললাম, গলব্লাডার স্টোন থেকে জিইআরডির মতো সমস্যা হচ্ছে কিনা। সেটা যদি হয় তাহলে নিরাময়যোগ্য অবশ্যই কারণ আছে। যদি দেখা যায় কিছুই নেই, খালি জিইআরডি এবং তার সঙ্গে হায়াটাস হার্নিয়া যুক্ত আছে, তাহলে অপারেশন ছাড়া এটা থেকে মুক্তি নেই। কিন্তু খালি জিইআরডি যেখানে হায়াটাস হার্নিয়াও নেই, সেক্ষেত্রে অপারেশন করার আগে ডাক্তারদের অনেকবার ভাবতে হয় এবং নির্দিষ্ট কিছু টেস্ট রিপোর্ট থেকে আমরা বুঝতে পারি অপারেশন করে রোগীর উপকার হবে কি হবে না। এখনকার দিনে এই অপারেশন করার জন্যে পেট কাটার দরকার হয় না। উন্নততম চিকিৎসার ব্যবস্থার মধ্যে ল্যাপারোস্কোপি এবং রোবোটিক সার্জারি আছে, যেখানে জিইআরডির সমস্ত অপারেশন ছোট ছিদ্রপথে ল্যাপারোস্কোপি অথবা রোবোটিক সার্জারির সাহায্যে খুব সুচারুভাবে করে দেওয়া যায়। এক্ষেত্রে ব্যথা যন্ত্রণাও কম এবং রোবোটিকে তো ব্যথা হয়ই না, এবং রক্তপাতের সম্ভাবনাও কম।